তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির যে দেবনাথ পরিবার এবং পাল পরিবার, এই দুটো পরিবারকে নিয়ে কথা বলতে এসেছি। তো দেবনাথ পরিবারের কালকে ভাইকে দেখেছো যে আমাদের রিতমকে দেখেছো যে একটা লাইভ করেছে, এবং সেই লাইভের মধ্যে মানে তার যে বক্তব্য ছিল যে সে কিন্তু আবার নতুন করে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে সমস্তটাকে পেছনে সরিয়ে দিয়ে আবার নতুন করে কিন্তু সব কিছু করতে চাইছে এবং তার স্ত্রীর সঙ্গে সে ভালোভাবে সংসার করতে চায়। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে সংসার সে করবে, কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে, তার শ্বশুর মশাইকে মানে তার শ্বশুর এবং শাশুড়িকে এসে তার বাড়িতে এসে তাদের সঙ্গে দুই তরফের লোকদের বসে কথোপকথন বলে আলাপ আলোচনা সমস্ত কিছু করে মানে মিউচুয়ালি সব কিছু ঠিকঠাক করে তারপরে সংসার করতে দেওয়া হোক। এখানে কিন্তু রিতম কালকে যেটা বলেছে সেটা কিন্তু একেবারে ঠিক বলেছে। আজকে মানে 3 বছর থেকে তিক্ততার সাথে আমরা দেখতে পাচ্ছি দুটো পরিবার দুই তরফের লোকরাই দুজনের গায়ে শুধু কাদা ছোড়াছুড়ি করছে। মেয়েটি কিন্তু কালকে রিতম ঠিক কথা বলেছে, ঝিমি কিন্তু তার মাকে বাবাকে চায় এবং স্বামীকেও চায়, তার কিন্তু দুজনকেই দরকার। যে সে যখন স্বামীর কাছে যায় তখন তার বাবা মার অভাবটা সে ফিল করে, আবার বাবা মার কাছে যখন যায় তখন স্বামীর অভাবটা ফিল করে, এবং তখন ওই কারণের জন্যই বাবা মার কাছে গেলে স্বামীর কাছে আসতে চায়, স্বামীর কাছে গেলে বাবা মার কাছে আসতে চায়। এটা কিন্তু খুবই নর্মাল, যেটা আর 5টা মেয়েরা তাদের জীবনে পেয়ে থাকে যে শ্বশুরবাড়ি বাপের বাড়ির সুন্দর একটা বন্ডিং। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু 3 বছর থেকে কিছুতেই ঝিমির জীবনে হয়ে উঠছে না, কারণ বাদশাহকে ঝিমির বাবা, কারণ তিনি কিছুতেই ঠিক করে নিয়েছেন তিনি কিছুতেই রিতমকে মেনে নেবেন না। কিন্তু এটা বললে তো হয় না, মেয়ে সংসার করবে, মেয়ে বিয়ে করেছে, মেয়ে এই ছেলে ছাড়া থাকবে না, মেয়ে এই ছেলে ছাড়া সংসার করবে না, সেখানে বাবা মাকেও তো এক ধাপ এগোতে হবে। সর্ব জায়গায় মাকে ঠেলে দিয়ে বাবা পেছনে দাঁড়িয়ে থেকে আমি আমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রইলাম, আমি মানবো না মানে মানবো না, এরকম করলে তো সংসার হয় না, এরকম করলে সংসার হয় না। তারপরে ছেলেটি যখন সংসার করতে পারবে না, ছেলেটার গায়ে কাদা ছোড়াছুড়ি করে, ছেলেটিকে দোষারোপ করে, ছেলের ফ্যামিলিকে দোষারোপ করে, তারপরে কি হবে, ছেলেটার নামে 10টা কেস দিয়ে ছেলেটাকে বাড়ি ছাড়া করে, এইভাবেও সংসার হয় না। সংসার করতে গেলে দুই তরফকেই ছাড়তে হবে, দুই তরফের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, যেটা ভীষণভাবে দরকার। যেখানে এখন মানে ঝিমি এবং রিতম দুইজনের লাইফে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন চলছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে সিচুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে বাবা যদি এখনো ভেবে থাকে যে না ভাই আমি এই মেয়েকে মানবো না, আমি আমার জামাইকে মানবো না, আমার বাড়িতে জামাইকে ঢুকতে দেব না, আমার বাড়ির ত্রিসীমানায় জামাইকে আসতে দেব না, আর জামাইয়ের বাড়িতেও আমি যাব না, এই ধরনের চিন্তা ভাবনা করে রাখলে সেই ক্ষেত্রে কোনো দিনই সম্পর্কটা স্বাভাবিক হবে না। তার মধ্যে সমালোচকরা তো রয়েছেনই, সমালোচকরা ইন্ধন জোগানোর জন্য এখানে রয়েছেনই। আজকে যদি এই যে আমাদের চিঙ্কিদির যদি সেন্স থাকতো, তিনি আজকে পুরো সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছেন। ওনার জীবনে যা কিছু ঘটুক, পান থেকে চুন খসলেই উনি ক্যামেরা খুলে বসে পড়তে ভালোবাসেন। ওনার মনের যত কথা সমস্ত কিছু উনি এসে এই সোশ্যাল মিডিয়ায় বলতে বসেন, যে মনে হয় উনি ভাবেন যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আমার বাড়ি ঘর সমস্ত কিছু, এবং সেটাই তিনি তাই করেন। এবং মেয়ের স্বভাব হচ্ছে, মেয়ে পান থেকে চুন খসলে শ্বশুর বাড়িতে কে কি বললো, কে কোথায় কমেন্ট করলো, কে কি করলো, যাই দেখুক না কেন সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কি করে, মাকে ফোন করে ফেলে। আর মা সেই কথাটা যখনই মেয়ে বলে, মা তখনই সেটা নিয়ে কি করে, ক্যামেরা খুলে ব্যাস সমালোচনা করতে বসে যায়। আর ওইদিকে সমালোচকরাও সেই সুযোগটা পেয়ে সঙ্গে সঙ্গে ঢিল পাটকেল ইট জুতো চটি যা পারছে তাই মারা শুরু করে। কালকে তোমরা দেখেছো যে রিতম বলেছে আমার বাড়িতে কোনো সমালোচকের একেবারে জায়গা নেই, সে যেই হোক না কেন আমার বাড়ির ত্রিসীমানায় আমি কোনো সমালোচককে ঢুকতে দেবো না, আমি একেবারে মানে ঝাঁটাপিটা করে বের করবো, বা এই ধরনের একটা কথা বলেছে। এবার সেইখানে এই যে সত্যিই তাই, যদি আজকে সমালোচকরা যদি এই ব্যাপারটার মধ্যে যেইভাবে মানে ঢুকেছে মিন্স মানে তারা তাদের কন্টেন্টের জন্য ঢুকছে। এখন বাড়ির লোক যদি কন্টেন্ট দেয় তারা কাজ করবেই,
বাড়ির লোক যদি তাদের হাতে কন্টেন্ট তুলে দেয় তাহলে তারা কাজ করবেই, আর বাদবাকি কিছু জিনিস তারা নিজের। আজকে এই যে পুরো পরিবারটা যারা আজকে বলছেন বারবার, যারা যেই সব সমালোচকরা বলছেন যে আমরা চাই এরা মানে স্বামী স্ত্রী সংসার করুক, তাহলে সেক্ষেত্রে আপনাদেরও বুঝতে হবে সংসার করুক বললেই সংসার করা যায় না, তাহলে সেই ফ্যামিলিগুলোর ওপরে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এখনো আমি কয়েকজনের ভিডিও দেখলাম, তারা বলছে যে রিতমকে গিয়ে জুতো ঝাঁটা মানে গুমাখা ঝাঁটা নিয়ে গিয়ে জুতো পেটা ঝাঁটা পেটা করবে, এইসব কথা বলছে। কারণ কালকে সমালোচকদের নিয়ে ওই কথা বলেছে। একটা ফ্যামিলি মানে দুটো ফ্যামিলি আজকে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে উৎপাতে পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে। আজকে পুরো দুটো ফ্যামিলির মানে 4টে মানুষেরই কাউন্সিলিং দরকার। মানে এইদিকে 5টা মানুষ, এইদিকে 3 জন আর ওইদিকে 2 জন, 5 জনেরই কাউন্সিলিং দরকার। সেখানে দাঁড়িয়ে তারা কোন মেন্টাল সিচুয়েশনে রয়েছে সেটা বোঝার মেন্টালিটি নেই। একটা ছেলেকে কোনো রকম ভাবে কোনো কিছুতেই ওরা কিন্তু দেখুন, যখন কিন্তু এই জিমি আর রিতম কিন্তু সংসার শুরু করলো, মানে জিমি চলে আসলো, তারপরে কিন্তু ভালোভাবে সংসার করছিল। আমরা কিন্তু ক্যামেরার সামনে সেই রকম অস্বাভাবিক কিছু দেখিনি, কিন্তু বারবার সমালোচকরা কি বলা শুরু করলো না, ওর নাম কি বলে, জিমিকে টর্চার করা হচ্ছে। আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। প্রথমের দিকে যেটা করেছিল রিতম সেটা কিন্তু দৃষ্টি একেবারে মানে আমরা প্রত্যেকে সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম এবং সেটা অত্যন্ত দৃষ্টিকটু, এবং সেটা আমরা বুঝতে পেরেছিলাম যে রিতম মানে ক্যামেরার সামনে ওর ঝিমিকে অপমানজনক কথাবার্তা বলছে। তারপরে এই যে ওরা ঘুরতে যাওয়া, ওদের মানে ঘরের মধ্যে শাশুড়ির সঙ্গে ইয়ার্কি, মা আর ছেলের বউ এরা সবাই মিলে ইয়ার্কি করা, ওদের যে ছোট ছোট রিলসগুলো যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোথাও দেখিনি যে ওর ওপরে টর্চার হচ্ছে। কিন্তু বারবার কিছু সমালোচক নিজেদের সমালোচনাকে চালিয়ে নেওয়ার জন্য মানে অনর্গল বলে গেছে ওর উপরে টর্চার হচ্ছে, ওর ওপরে মানসিক নির্যাতন হচ্ছে, এইদিকে মেয়ের মা বলছে আমার মেয়ে ওখানে এত ভালো আছে, মেয়ের ওষুধের আর দরকার নেই, ওই জন্য আমি মেয়েকে ওষুধ পাঠাইনি, মেয়ে ওষুধ না খেয়ে ভালো আছে। পরবর্তীকালে এরাই বলছে যে ওকে ওষুধ খেতে দিচ্ছে না। মানে ভাবুন তাহলে কি পরিস্থিতি একটা ফ্যামিলির, একটা পরিবারের কি পরিস্থিতি। তারা শাকের করাতের মতন এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে, তাহলে এভাবে তো জীবন চলে না। সেই জন্য কালকে রিতম বলেছে সংসার করতে হলে সংসার করার মতন করুক, আর যদি না করতে হয় তাহলে মেয়ে নিয়ে চলে যাক, মেয়ে নিয়ে গিয়ে যা ডিসিশন নেওয়ার ওনারা নিক, আমার দেখার দরকার নেই। আর যদি মনে করে মেয়ে সংসার করবে তাহলে বাবা মা আসুক, এসে ওর বাবা মার সঙ্গে বসুক, আলোচনা করুক, কথা বলুক। যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বলেছে। একটা ছেলেকে আমরা আইনের জালের বেড়া জালের মধ্যে একাধিক কেস দিয়ে ফাঁসাবো, একটা ছেলেকে তার সোর্স অফ ইনকাম বন্ধ করে দেবো, একটা ছেলের পেটের ভাত মেরে ফেলবো, তারপরে আমরা আশা করব যে সেই ছেলেটা আমার মেয়েকে নিয়ে সংসার করছে। এটা তো হয় না ভাই, এটা হয় না কোনোদিনও, কোনো জায়গায় এরকম হয়নি। কেউ কারো ক্ষতি করবে আর সে যে ক্ষতি করবে তাকে নিয়ে চুমাচাটি করে আদর করে তাকে ঘরে বসিয়ে পুজো করবে, এটা কখনো হয় না। সেই কারণের জন্য এটা মানে অস্বাভাবিক কথাবার্তা। আজকে দেখুন এই যে ওর নাম কি বলে আমাদের চিঙ্কি দিদি নিজের জায়গা থেকে ঠিক না। উনি এক এক সময় এক এক রকম গিরগিটির মতন রং চেঞ্জ করে, মানে পুরো পাল্টি খাওয়া যেটাকে বলে। এই মুহূর্তে একে সুবিধাজনক লাগছে, মানে আমার কাজে লাগবে, এ যেই কথাটা বলছে হ্যাঁ 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 ঠিক বলছেন, একদম ঠিক। যেই তার কাছ থেকে কাজ নেওয়া হাসিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বললো আরে ও আমাকে শিখিয়ে দিয়েছিল, ও আমাকে বলেছিল। যেটা কালকে কিন্তু আমরা রিতমের লাইভেও শুনেছি যে চিঙ্কিদি বলেছে যে আমাদের এই মানবাধিকার দিদি চাপ সৃষ্টি করেছে, যদি তিনি কিছু না করেন, মানে তিনি যদি ওই মানে না যায় বা থানায় টানায় না যেত তাহলে কিন্তু উনি ওনাকে সাহায্য করতো না, মানে এরকম একটা ব্যাপার কিছু কালকে রিতম বলছিল। তাহলে ভাবুন এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, একটা পরিবার দুটো পরিবারকে বাইরের লোক চালনা করছে, সেই পরিবারের নিজস্ব কোনো অধিকারই নেই। তার বাড়িতে কি হবে, তার বাড়িতে কে ঢুকবে, তার বাড়িতে তারা স্বামী স্ত্রী হাসবে না বসবে না খাবে, বাইরের লোকরা ঠিক করছে। কারা না সমালোচকরা, বাইরের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের পরিবারটাকে মানে অঙ্গুলি হেলনে নাচাচ্ছে। মানে যেটা একেবারে কালকে তো মানে যত সমালোচক আছে তাদের মধ্যে থেকে এক ধাপ উপরে গিয়ে আমাদের জাস্ট
কি না এই রিতমের কি হচ্ছে, রিতমরা মানে রিতম ঠিক করেছে যে ওকে ঝিমিকে মেরে ফেলার চক্রান্ত চলেছে। ভাবুন কতটা নোংরা মেন্টালিটি, নিজের একটা সমালোচনার চ্যানেলকে চালানোর জন্য এবং নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এরা কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা নিচে নামতে পারে, কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে ভাবা যায়। কালকে ছেলেটি এই একটা বক্তব্য পেশ করলো, একটা সোশ্যাল মিডিয়া এসে বার্তা দিল যে আমি এই করতে চাই, তোমাদের জানানোটা উচিত, তাই জানাতে আসলাম। পট করে উনি রাত্রি 12টা সাড়ে 12টার সময় কি করে এরকম একটা লাইভ খুলে বসলেন যেখানে তিনি বলতে বসে গেলেন যে রিতম ইসে করছে যে ওকে, ওর নাম কি বলে, রিমিকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। একটা ফ্যামিলির ওপরে ভাবুন, একটা পরিবারের ওপরে কেসে কেসে জর্জরিত করে দেওয়া হয়েছে। সেই ছেলেটির বাড়িতে মানে ওর নাম কি বলে থানা থেকে প্রোটেকশন দিচ্ছে, মেয়েটার ওপরে পুরো কড়া দৃষ্টি রয়েছে পুলিশদের, এবং তারা সিভিল ড্রেসে ঘোরাঘুরি করছে যে ছেলেটার বাড়িতে মেয়েটাকে কোনো রকম টর্চার করা হয় কিনা। ছেলেটার বাড়িতে সিসিটিভি রয়েছে, সেখানে দাঁড়িয়ে একটি ছেলে এবং ছেলের বাড়ির লোকের কতটা দুঃসাহস হতে পারে যে একটা মেয়েকে তারা এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইবে। হ্যাঁ, ভাবতে পারেন কি ধরনের নোংরা গল্প তৈরি করে মানুষকে খাওয়াচ্ছেন, আর ভিউয়ার্সরাও সেটা গিলছেন। আজকে তো আমার মনে হয় ঝিমি এবং রিতম উভয়েরই যারা মানে আর কি ওয়েল উইশার রয়েছেন, তাদের এক হয়ে এই সংসারটাকে বাঁচতে দেওয়া উচিত, এই ছেলে মেয়ে দুটোকে। আজকে দুটো ছেলে মেয়ের জীবন নিয়ে কিছু সমালোচকরা নিজেদের ইচ্ছা মতন নিজেদের কন্টেন্টের জন্য খেলছেন, আমি বলবো নিজেদের কন্টেন্টের জন্য নোংরা গেম খেলছেন। তাদের বাড়িতেও সন্তান আছে, আমার মনে হয় তারা সেটা ভাবেন না, ভাবলে এই ধরনের নোংরা কথাবার্তা কখনো বলতে পারেন না, যেটা অস্বাভাবিক। কখনোই একটা ছেলের বাড়িতে ছেলের পেছনে এতগুলো আইনের হুড়কো গোজার পরে সেই থানা থেকে তার মানে লোকাল থানা পুরো প্রোটেকশন মেয়েটাকে দিয়ে দেওয়ার পরেও সেই বাড়ির ছেলেটির কখনো দুঃসাহস হবে না যে মেয়েটাকে সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করবে। উনি চিন্তা করুন, একটা আধবুড়ি মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছে 50 ঊর্ধ্ব মহিলার বয়স, সেই মহিলা লাইভে বসে কি পরে বসে গেল, যেহেতু দিদি বলেছেন শাড়ি পরে বসতে, তো অত রাত্রে তো দিদি শাড়ি পরে বসতে পারেননি, নাইটি পরেছেন। নাইটি পরলে তো সবাই বাজে হয়, কিন্তু উনি নাইটি পরলে ওনারা সতী সাবিত্রী থাকেন, বুঝতে পারলেন? পরকীয়া অন্য কেউ করলে অসতী নারী হয়ে যায়, আর এনাদের মতন মহিলারা পরকীয়া করলে ধন্য সমাজকে শিক্ষা দিচ্ছে ভাই, স্বামীর সঙ্গে সংসার করো, পেছনে অন্য বেটা নিয়ে চড়াও, হ্যাঁ অন্য বেটার সঙ্গে শুয়ে থাকো, কোনো ব্যাপার নেই। আমি তো সংসার করছি, সংসার জীবন পালন করছি, স্বামীকে কত ভালোবাসা দেখাচ্ছি, বড় সিঁদুরের টিপ করছি, সিঁথিতে লম্বা করে সিঁদুর দিচ্ছি, শাড়ি পরে বসছি। আর যারা নাইটি পরে বসছে তারা অভদ্র মহিলা। হ্যাঁ, তো উনি কি করলেন, নাইটি পরে বসলেন, সিঁথিতে সিঁদুর পরছি, লম্বা বড় করে মানে সিঁদুর পরছি, সিঁথিতে লম্বা করে সিঁদুর দিচ্ছি, শাড়ি পরে বসছি, আমরা সভ্যভদ্র মহিলা, আর অন্য সব মহিলারা নাইটি পরে বসলে অসভ্য অভদ্র। তিনি কি করলেন, তো নাইটির ওপরে একটা ওড়না নিয়ে নিলেন এবং ওড়না নিয়ে মুদ্রাবালিদের মতন লাইভে বসে বসে উনি নটঙ্কি করে যাচ্ছেন, এবং সেখানে গালিগালাজের ফোয়ারা চলছে, অসম্ভব পরিমাণে গালিগালাজের ফোয়ারা চলছে, নোংরা থেকে নোংরা ভাষা। এবং সেখানে মানে ওর নাম কি বলে, আমাদের ওয়াইটির দাদাকে বলা হচ্ছে গিয়ে খাঁচা লাথি মেরে তার খাঁচা ভেঙে দিয়ে আসবেন, তার বুকের খাঁচা উনি ভেঙে ফেলবেন লাথি মেরে। আরো নোংরা গালিগালাজ দিয়ে উনি কালকের ওই লাইভটা করলেন। এই বেলা ভাই সবার আওয়াজ বন্ধ হয়ে যায়, তলা ফেটে সব তলায় ঢুকে যায়, সব জায়গা মতো ঢুকে যায়, তখন তাদের কারো কোনো কিছু চোখে পড়ে না, তারা দেখতেই পান না। একজন মহিলা তার নিজের জন্মবৃত্তান্তকে কলুষিত করছেন ভাইরাল হওয়ার জন্য। যার বাবা মা রয়েছে, কালকে দেখেছেন তার বাপের বাড়ির ভিডিওটা, একবারও দেখে মনে হয়েছে যে তার ওটা মানে পালিত মা? একবারও মনে হয়েছে আপনাদের ওটা তার পালিত মা? তার বাবাকে দেখে মনে হয়েছে তার ঔরসজাত সন্তান এই মহিলা নয়? মনে হয়েছে আপনাদের? মনে হয়েছে? যদি মনে হয়ে থাকে আমি বলবো আপনারা চোখের ঠুলি পরে বসে আছেন, সত্যিটা সত্যি ভাবে বলতে জানেন না, সত্যিটাকে সত্যি ভাবে। হ্যাঁ, তার বাবাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তারই সন্তান, তার চেহারার গঠনের সঙ্গে মেয়ের চেহারার গঠনের পুরো মিল। হ্যাঁ, সেখানে তার কি করা হলো, সেই মাকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হলো ফেস ভ্যালুর জন্য। একজন মেয়ে তার মাকে রেড লাইট এরিয়ায় বসাচ্ছে নিজের ফেস
ভ্যালু বাড়ানোর জন্য, তাহলে সেই মহিলার কাছ থেকে আমরা কি আশা করতে পারি একটু বলুন তো, কি আশা করতে পারি? তার ঘরে একটা বিবাহ উপযুক্ত মেয়ে থাকতে সে তারও ছোট, তারও মেয়ের থেকে আরও মানে 3-4 বছরের ছোট একটা মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে তার সংসার বাঁচানোর নাম করে, তার সংসারটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য, তার সংসারটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য। যখন তার এক্স ওয়াইফের চুলকানি ছিল তিনি জানতেন সেই মেয়েটাকে ওদের মাঝখানে ঢুকিয়ে সেই এক্স ওয়াইফকে ক্রমাগত ইন্ধন জুগিয়ে যে গেছে। মায়াপুরে যখন গেছে প্রতিদিন উনি লাইভ করে বলেছেন এই মেয়েকে দায়িত্ব নিয়ে আমি ওর রিতমের বউ করে নিয়ে আসবো, দেখি কে কি করতে পারে। হ্যাঁ, তাকে ফোনে বলেছে তুমি যাও, তুমি শারীরিক সম্পর্ক করো, কিন্তু তুমি প্রোটেকশন নিয়ে শারীরিক সম্পর্ক করো। আজকে আবার যখন ছেলেটি যখন আবার চাইছে সংসারটা আবার আলোচনার মাধ্যমে বসে ভালো করে সংসারটা শুরু করার চেষ্টা করছে, তখন এরা কি করছে, এরা আবার নোংরা সমালোচনা শুরু করে দিচ্ছে। আবার একটা পয়েন্ট এনে তোলা হলো কি না, ঝিমিকে মেরে ফেলার চক্রান্ত চলছে। মানে ভাবতে পারেন আপনারা কোন ধরনের ষড়যন্ত্র, দুটো পরিবারকে, দুটো বাচ্চার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য এরা নিজেরা খেলে যাচ্ছে, নিজেদের ভিউজের জন্য, নিজেদের ভিউজ আর্নিং করার জন্য। লজ্জা লাগে, ধিক্কার লাগে, এইসব মানুষদের দেখলে ধিক্কার জানাতে ইচ্ছা করে। এরা কি করে নিজেদেরকে সমাজে মানুষ বলে পরিচয় দেয়? হ্যাঁ, এদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। এরা সমাজসেবী রূপে ঘুরে বেড়াচ্ছে সমাজে। এইভাবে সমাজসেবার কাজ করবেন? দুটো বাচ্চার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। যখনই তারা দুটো ছেলে মেয়ের চেষ্টা করছে তাদের দিক থেকে, তখনই সেই ছেলে মেয়ে দুটোর মধ্যে বিষাক্ত বিষকে ঢুকিয়ে দিচ্ছেন, ইনজেক্ট করছেন ইচ্ছাকৃতভাবে, যাতে তারা সংসারটা না করতে পারে আর সেটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন। ছি 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 ছি, মানে লজ্জা লাগে, সত্যি বলছি, বিশ্বাস করুন লজ্জা লাগে। কালকে ওনার লাইভটা দেখে না আমি আকাশ থেকে পড়েছি। কি বলছেন উনি? একটি ছেলে বাড়ির বাইরে রয়েছেন, ওইদিকে মেয়েটিকে মেয়েটার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ভাবুন, এই কথাটা যখনই উনি লাইভে বলেছেন, এই লাইভটা ঝিমি দেখতেই পারে, তাহলে ঝিমির মাথায় অবচেতন মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তোমাকে তোমার স্বামী মেরে ফেলার চক্রান্ত করছে। একটা অসুস্থ নার্ভের পেশেন্টের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দাও মানে তার কতটা ভয়ঙ্কর ক্ষতি আপনারা ভাবতে পারছেন? আজকে তো আমার মনে হয় যে ওর নাম কি বলে, চিঙ্কিদি, এবং এই ওর নাম রিতমের মা বাবা এবং পিপাল দুইজনকেই মানে কড়া হাতে পদক্ষেপ নিয়ে এবং সবার আগে চিঙ্কিদির নিজের চ্যানেলটা বন্ধ করা ভীষণভাবে নিজের চ্যানেলটা বন্ধ করা দরকার। কারণ উনি যতদিন নিজের চ্যানেল বন্ধ না করবেন এই মেয়ে কোনো দিনও সংসার করতে পারবে না। কারণ উনি আর ওনার স্বামী এরা হচ্ছে নষ্টের মূল। এই মেয়ে মাকে যে কোনো কথা বলবে, মা সেই কথা সোশ্যাল মিডিয়া আনবে এবং সেটা নিয়ে বাবাও একবার এই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে ফোনে পুটুর করবে, আবার ওই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে পুটুর করে এইরকম ভাবে একটা কেওয়াস সৃষ্টি করবে এবং সেখান থেকে ভিউজ আর্নিং করবে। আর মাঝখান থেকে সাফার করবে কারা? এই দুটো বাচ্চা ছেলে মেয়ে লাইফ দুটো স্পয়েলড হয়ে যাচ্ছে মাঝখান থেকে এদের এইসব খামখেয়ালিপনায়। কাজেই আমার মনে হয় আপনাদেরও চিন্তা ভাবনা করা উচিত যে আপনারা সমালোচকদের নিয়ে মাথায় তুলে নাচবেন, না আপনার মেয়ে জামাইয়ের সংসারটাকে ঠিক করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে আলোচনায় বসে সমালোচকদেরকে জীবন থেকে দূরে সরিয়ে নর্মাল ভিডিও যেরকম দেওয়ার হয় সেরকম দেবেন এবং সমালোচনার থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।